চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন। তাহলে নিয়োগ সংক্রান্ত কোনো প্রকারের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো পশ্চিম মেদিনীপুর এই ডিস্ট্রিক্টে কর্মী নিয়োগ হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন এই বিভাগে নিয়োগ হবে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। কিভাবে আবেদন করতে হবে, শূন্যপদ কটা আছে, শিক্ষাগত যোগ্যতা কি, লাস্ট ডেট কবে ইত্যাদি। তো এবার আসা যাক মূল টপিকে। মেমো নম্বর হচ্ছে এটা 143 SWPSM নোটিশ। এখানে ডেট হচ্ছে 14/4/2023 এটা প্রকাশিত। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। অ্যাপ্লিকেশনস আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটস। তাহলে মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ফর দ্য ফলোইং পোস্ট অফ ওয়ান স্টপ সেন্টার পশ্চিম মেদিনীপুর অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। তাহলে চুক্তির মেয়াদে নিয়োগ হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস আর অ্যাজ বিলো। এখানে শর্তগুলো দেওয়া আছে। ভ্যাকান্সি ডিটেলস, পোস্ট কী পদে নিয়োগ হবে, কেস ওয়ার্কার এই পদে নিয়োগ হবে। ডিপার্টমেন্ট বা অফিস কোন অফিসে নিয়োগ হবে, ওয়ান স্টপ সেন্টার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের ডিএম অফিসে এটা নিয়োগ হবে। অর্গানাইজেশন সংস্থান কোন সংস্থান বা প্রতিষ্ঠানে নিয়োগ হবে, উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই বিভাগে বা ডিপার্টমেন্টে নিয়োগ হবে। নাম্বার অফ পোস্ট শূন্যপদ কটা আছে, একটি মাত্র শূন্যপদ আছে এবং সেটা রিজার্ভড ফর এসসি ক্যান্ডিডেটস অর্থাৎ শিডিউল্ড কাস্ট এই প্রার্থীদের জন্য এই শূন্যপদটি সংরক্ষিত। একটি মাত্র শূন্যপদ আছে এসসিদের জন্য। জেন্ডার ফিমেল স্ট্রিক্টলি, এখানে শুধুমাত্র মহিলাই নিয়োগ করা হবে সেটা বলে দেওয়া হয়েছে। বেতন ক্রম হচ্ছে মাসে 15,000 দেওয়া হবে, এটা কনসলিডেটেড অ্যামাউন্ট। প্রত্যেক মাসে বেতন হচ্ছে 15,000 টাকা। এবার শিক্ষাগত যোগ্যতা, তাহলে এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ইন অ্যান স্ট্রিম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এটা হচ্ছে প্রথম শর্ত, যে স্নাতক পাস হতে হবে যে কোনো বিভাগে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে নম্বরে আছে যে নলেজ অফ কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন MS অফিস প্যাকেজ, তাহলে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতাও থাকতে হবে। 3 নম্বরে আছে প্রফিসিয়েন্সি ইন রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, বাংলায় ঠিকঠাক কথা বলা, লেখা এবং পড়া এগুলো দক্ষতা থাকতে হবে। অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং ইংরেজি ভাষা পড়া এবং ইংরেজি ভাষা লেখা তার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে মিনিমাম 3 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন উমেন ইস্যুজ, মহিলাদের যে বিভিন্ন প্রকারের সমস্যা সেই সমস্যার বিষয়ে প্রার্থীদের 3 বছরের মিনিমাম অভিজ্ঞতা বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেজারেবল কোয়ালিফিকেশান থাকলে সবথেকে ভালো, এটা চাইছে কি মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা থাকলে সবথেকে ভালো, সেটা এখানে নোটিফিকেশনে বলা হচ্ছে। ডিউটি কর্তব্যগুলো কি কি করতে হবে, 1 নম্বরে আছে যে হ্যাভ টু ওয়ার্ক ইন শিফটস টু প্রোভাইড 24 আওয়ার্স সার্ভিস অ্যাট ওএসসি এই দপ্তরে 24 ঘন্টা কাজ করতে হবে সেটা বলা হচ্ছে। 2 নম্বর হচ্ছে প্রোভাইড অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট টু দ্য সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ইন ফ্যাসিলিটিং সার্ভিসেস টু উমেন অ্যাক্সেসিং ওএসসি, সাহায্য করতে হবে ওএসসি বিভাগে মহিলাদেরকে সাহায্যের ক্ষেত্রে বা দপ্তরে সহায়ক হিসাবে সাপোর্ট করতে হবে বা কাজ করতে হবে। তারপরে অপশান আছে ইন্টারভেন ইন কেসেস অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড উইল টেক দেম টু দেয়ার লজিক্যাল কনক্লুশন, মহিলাদের যে
অধিকার, সে অধিকার লঙ্ঘিত হলে সেটা কি করতে হবে, তার বিরুদ্ধে ইন্টারভেন হস্তক্ষেপ করতে হবে এবং সেটাকে লজিক্যাল কনক্লুশনে নিয়ে যেতে হবে, মানে যুক্তিযুক্তভাবে সঙ্গত সে বিভাগে তাকে নিয়ে যেতে হবে। তারপরে অপশানে আছে রেসপন্সিবিলিটি ফর আদার ওয়ার্ক অ্যাজ অ্যাসাইন্ড বাই সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড অ্যাপয়েন্টিং অথরিটি, যে কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেবে এবং কেন্দ্রের যে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর তার তত্ত্বাবধানে তাকে দায়িত্ব পালন করতে হবে বা কাজ করতে হবে। এবার বয়স, এই পদে আবেদনের জন্য বয়স কত লাগবে, ম্যাক্সিমাম 35 ইয়ার্স অ্যাজ ওয়ান 1/4/2023, 1/4/2023-এ সর্বোচ্চ বয়স হচ্ছে 35 হতে হবে বা তার মধ্যে হতে হবে, অর্থাৎ 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। টেনিওর, সময়কাল, এই পদে চাকরির সময়কাল বা মেয়াদ হচ্ছে 1 ইয়ার, 1 বছর, অন কন্ট্রাকচুয়াল বেসিস, চুক্তির মেয়াদে নিয়োগ, বাট ক্যান বি টার্মিনেটেড বিফোর টেনিওর ইন কেস অফ নন স্যাটিসফ্যাক্টরি সার্ভিস, কিন্তু পোস্টটি বাতিল হয়ে যেতে পারে যদি অসন্তোষজনক কাজ হয়, সন্তুষ্টিমূলক যদি কাজ না করতে পারে তাহলে সেটা বাদ হয়ে যেতে পারে। আচ্ছা, এই পদে আবেদনের জন্য যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, সে ফরম্যাটে ফটোগ্রাফ সাটাতে হবে, সেটা আমার এই ভিডিওর শেষের দিকে দেওয়া আছে, তো সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। তাছাড়া আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলের লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। ক্যান্ডিডেট ইজ টু পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট দ্য বক্স, তাহলে দরখাস্তের যে ফরম্যাট সে ফরম্যাটে প্রার্থীকে একটা তার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাঁটাতে হবে। মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, কীভাবে দরখাস্তটি জমা করবেন, অনলাইন না অফলাইন, এখানে বলা হচ্ছে যে বাই পোস্ট অ্যাড্রেস টু দ্য, তাহলে আপনাকে দরখাস্তটি পাঠাতে হবে কোন ঠিকানায়, টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর, এই ঠিকানায় পাঠাতে হবে। বাই হ্যান্ড অ্যাট বক্স, হাতে হাতে অথবা ওদের যে ডিএম অফিসে যে বক্স রাখা আছে সেখানে গিয়ে হাতে হাতে জমা করে আসতে হবে। অ্যাট বক্স অ্যাট SW সেকশন কালেক্টরেট অফিস পশ্চিম মেদিনীপুর, এই দপ্তরে গিয়ে অফিসে যে পোস্ট বক্স রাখা আছে সেখানে গিয়ে জমা করতে হবে। ফর ডিটেলস প্লিজ সি ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.paschimedinipur.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পুরো তথ্য পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার এভালুয়েশন উইল বি অ্যাজ ফলো, যে মূল্যায়ন হবে এই পদে নিয়োগের জন্য সেটা নিম্নলিখিত রূপ। ইচ ক্যান্ডিডেট উইল বি এভালুয়েটেড অ্যাজ পার ফলোয়িং স্কোরিং সিস্টেম, এভালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান 30 মার্কস, তাহলে শিক্ষাগত যোগ্যতায় পূর্ণ মার্কস আছে 30, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, MA সমস্তগুলো মিলিয়ে 30 মার্ক আছে। কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল, এটা হবে 15 মার্কের, আর ভাইভা বস হবে 5 মার্কের, টোটাল হচ্ছে 50 মার্কের প্রশ্ন, এর উপর ভিত্তি করে পরীক্ষা হবে এবং নিয়োগ হবে। অ্যাপ্লিকেশন প্রসেস, দরখাস্ত কী প্রক্রিয়ায় করবেন সেটা এখানে বলা আছে। মোড অফ অ্যাপ্লিকেশান, দরখাস্ত করবেন বাই পোস্ট আর বাই হ্যান্ড অ্যাট বক্স অ্যাট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কালেক্টরেট পশ্চিম মেদিনীপুর, তাহলে ওদের যদি পোস্ট অফিসে বা যদি যে পোস্ট বক্স রাখা আছে সেখানে যদি ফেলেন বা রাখতে চান তাহলে এখানে গিয়ে জমা করবেন। স্টার্ট ডেট, এটা শুরু হয়েছে 12/4/2023 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে এন্ড ডেট 4/5/2023। তাহলে এই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে কেস ওয়ার্কার পদে অর্থাৎ সাহায্যকারী অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হবে, তার আবেদনের লাস্ট তারিখ হচ্ছে 4/5/2023। ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ইজ এনক্লোজড herewith for offline application to be submitted at the box, তাহলে বক্সে অফলাইনে ফর্ম জমা করতে হবে। কেপ্ট অ্যাট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কালেক্টরেট পশ্চিম মেদিনীপুর, এই জায়গায় আপনাদেরকে অফলাইনে ফর্মটি জমা করে আসতে হবে। ফর ডিটেলস সি ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অ্যাজ অ্যাবভ, পূর্ণ তথ্য জানার জন্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটা দেখতে হবে। এখানে এই সমস্ত দপ্তরে
এই নোটিফিকেশনটি পাঠানো হয়েছে। এবার অ্যাপ্লিকেশন যে ফরম্যাট সেটা আমরা বিস্তারিত জানবো একে একে। ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কেস ওয়ার্কার অ্যাট ওয়ান স্টপ সেন্টার পশ্চিম মেদিনীপুর। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এসসি পদে নিয়োগ হবে, একটি মাত্র শূন্য পদ আছে। আচ্ছা, রেফারেন্স নোটিশ মেমো নাম্বার হচ্ছে এটা, আর ডেট 11/4/2023, আর এটা হচ্ছে মেমো নাম্বার। পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাঁটাতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এটা এই ঠিকানায় অ্যাপ্লিকেশন করতে হবে। টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর, পোস্ট অফিস মিদনাপুর, পিন 721101 ওয়েস্ট বেঙ্গল, এই ঠিকানায় আপনাদেরকে দরখাস্তটি করতে হবে। এই হচ্ছে ফরম্যাট, আবেদনের ফরম্যাট। নেম অফ অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার্স, বড় হরফে আপনাকে এখানে নাম লিখতে হবে বা প্রার্থীর নাম লিখতে হবে, সবগুলো বড় হরফে ফিল আপ করবেন। নেম অ্যাজ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিট বা সার্টিফিকেটের যে নাম আছে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে সে অনুযায়ী আপনার বাবার নাম বা স্বামীর নাম যেটা আছে সেটা এখানে লিখবেন। আপনার পুরো যে ঠিকানা কমিউনিকেশান, সে আপনার ভিলেজ বা গ্রাম শহরের নাম, পোস্ট অফিস লিখবেন, পিএস লিখবেন, পিনকোড লিখবেন আর ডিস্ট্রিক্ট লিখবেন। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কত সেটা এখানে উল্লেখ করে দেবেন, জন্ম তারিখ, ডেট অফ বার্থ। আচ্ছা, উইথ কপি অফ অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশান, মানে সেকেন্ডারি বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে উল্লেখ করবেন। আর 1/4/2023 এই তারিখে আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে লিখে দেবেন। 1/4/2023 আপনার পূর্ণ মানে বয়স কত হচ্ছে সেটা এখানে লিখবেন। কোয়ালিফিকেশান উইথ ফটোকপি অফ মার্কশিট অ্যাজ পার বিলো ফরম্যাট, তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা নিম্নলিখিত ফরম্যাটে জমা করতে হবে এবং সমস্ত কপি মানে শিক্ষাগত যোগ্যতা জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে এই ফরম্যাটটির সঙ্গে দেবেন। এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে 1 2 3, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ সব কিছুই দেবেন। এক্সামিনেশন পাস, কী পরীক্ষা পাস করেছেন সব লিখবেন। কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা লিখবেন। কোন সালে পাস করেছেন সেটা উল্লেখ করে দেবেন। আর টোটাল মার্কস কত পেয়েছেন সেটা উল্লেখ করে দেবেন, বা পার্সেন্টেজ যেটা পেয়েছেন সেটা লিখে দেবেন। তারপর আছে রেসিডেন্সিয়াল প্রুফ, বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আপনি কি দিচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। যেমন এখানে দিতে পারেন আপনি কপি অফ আধার কার্ড, ভোটার কার্ড টু বি অ্যাটাচড, আপনি আধার কার্ড দিচ্ছেন না ভোটার কার্ড সেটা এখানে উল্লেখ করে দেবেন। সেক্স মেল না ফিমেল সেটা এখানে উল্লেখ করে দেবেন। এখানে ফিমেল শুধু নেওয়া হবে, মেল নেওয়া হবে না, তাই এখানে শুধু যারা মহিলা প্রার্থী তারা এখানে আবেদন করবেন এবং এখানে ফিমেল লিখবেন। কাস্ট এসসি এসটি ওবিসি যা আছে বা পিডব্লিউডি সেটা লিখবেন। রিলিজন ধর্ম সেটা এখানে উল্লেখ করে দেবেন। ন্যাশনালিটি এখানে লিখবেন ইন্ডিয়ান। কন্ট্যাক্ট নাম্বার আপনার যে মোবাইল ফোন নাম্বার সেটা এখানে উল্লেখ করে দেবেন। আর ইমেল আইডি আপনার একটা স্থায়ী ইমেল আইডি যেটা সেটা এখানে সঠিকভাবে লিখবেন। এক্সপেরিয়েন্স ইন অ্যানি, আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে, এক্সপেরিয়েন্স ইফ অ্যানি সেটা উল্লেখ করে দেবেন। কোন দপ্তরে কোন সংস্থায় কত তারিখ থেকে কত করেছেন সেটা উল্লেখ করে দেবেন। সার্টিফিকেট ফ্রম কম্পিউটার অথরিটি টু বি অ্যাটাচড, কম্পিউটারের শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট সেটা এখানে উল্লেখ করে দেবেন। তারপর হোয়েদার হ্যাভিং নলেজ কম্পিউটার নলেজ, আপনার কম্পিউটার জ্ঞান আছে কিনা সেটা উল্লেখ করে দেবেন এবং তার সার্টিফিকেটও সঙ্গে দিতে হবে, সেটা এখানে বলে দেওয়া হলো। ডিক্লারেশন, যে উপরে যা তথ্য, আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবভ ইনফরমেশন ইজ ট্রু টু মাই নলেজ অ্যান্ড বিলিভ, উপরে যা তথ্যগুলো দিচ্ছেন সবগুলোই সত্য এবং সঠিক। ইফ রং ডিসিপ্লিনারি অ্যাকশন মে বি টেকেন এগেনস্ট মি, তাহলে নিয়ম অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা না হবে যদি তথ্য সঠিক না থাকে। তারপরে এখানে আপনাকে ফুল সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটের, ডেট যে তারিখে অ্যাপ্লিকেশন করছেন সে তারিখ উল্লেখ করে দেবেন, আর আপনার যে গ্রামের নাম বা শহরের নাম সেটা এখানে লিখে দেবেন। তো হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কেস ওয়ার্কার পদে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ডিএম অফিসে কেস ওয়ার্কার পদে যে কর্মী নিয়োগ হবে মহিলা পদে, অর্থাৎ মহিলারা কেবলমাত্র আবেদন করতে পারবেন।
তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। যদি আগ্রহী হন বা আপনাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে তাহলে আবেদন করবেন। ভিডিওটিতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই আবেদন করবেন। আজকে পর্যন্তই, পরে আবার দেখা হবে কোনো ভিডিওতে। বাই।